2025-27-এর আমাদের বিকেএমইর নির্বাচনে আমাদের প্যানেল লিডার মোহাম্মদ হাতেম সাহেবের নেতৃত্বে আমাদের যে 35 জনের প্যানেলে আমরা নির্বাচন করছি, আমি এবং আমরা আশা করব যে আমরা 35 জনই যেন জয়লাভ করতে পারি। এবং আমার বিশ্বাস যে আমাদের 35 জন যদি এই প্যানেলে সবাই নির্বাচিত হয়, তো আমরা বিকেএমইর জন্য, এই সেক্টরের জন্য এবং সর্বোপরি এই দেশের জন্য, জনগণের জন্য আমরা অনেক কিছুই করতে পারবো। বিগত সময় আপনারা দেখেছেন যে আমাদের এই বর্তমানে যে প্যানেলে আমরা পুরানো অনেকেই আছি, আপনারা সবাই প্রমাণিত যে আমরা আসলে এই সেক্টরের জন্য অনেক কাজ করার চেষ্টা করেছি, করতে পেরেছি এবং ভবিষ্যতে যেন আরও বেশি করতে পারি। হাতেম সাহেবের নেতৃত্বে আমরা এগিয়ে যাচ্ছি। সামনে আমরা ইনশাল্লাহ জয়ী হয়ে আপনাদের পাশে আরও খুব শক্তভাবে দাঁড়াবো এবং এই সেক্টরকে অনেক শক্তভাবে আরও অনেক দূরে এগিয়ে নিয়ে যাব এবং বিশ্ব মানচিত্রে আমাদের দেশকে একটা ভালো অবস্থানে দাঁড়া করাতে পারবো। আমরা সবাই আপনাদের কাছে চাই যে আমাদের এই প্যানেলকে সবাইকে ভোট দিয়ে জয়যুক্ত করেন এবং আপনারা এর সুফল ইনশাল্লাহ অবশ্যই 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 পাবেন। বর্তমানে যেই দেশের এবং পৃথিবীর যে সার্বিক যে পরিস্থিতি চলছে, তা আমরা এখানে যারা নাকি ব্যবসায়ী হিসেবে আছি, এখানে প্রতিদ্বন্দ্বিতা করছি, এখানে যারা পদপ্রার্থী, তারা ম্যাক্সিমামই অনেক দিক দিয়ে বিভিন্ন বিভিন্নজন বিভিন্ন রকমভাবে খুব অভিজ্ঞ। আমরা পুরানো এবং নতুন সব মিলিয়েই আমাদের প্যানেল লিডার একটা প্যানেল তৈরি করেছে, যেখানে আমরা আশা করি প্রত্যেকটা সেক্টরকেই আমরা যার যার অভিজ্ঞতা দিয়ে প্রত্যেকটা জায়গাতেই আমরা কাজে লাগাতে পারবো। এবং আমাদের প্যানেলটাই এইভাবে করে আমাদের প্যানেল লিডার থেকে শুরু করে আমাদের যারা এই টিমটা গঠন করেছে, যে কমিটি ছিল, তারা অনেক বিচক্ষণতার সহিত দেখেছি যে তারা এই প্যানেলটা তৈরি করেছে এবং এই প্যানেল সম্পূর্ণ ইনশাল্লাহ আমরা জয়ী হব। জয়ী হলে সাথে যদি এটা বলি যে মার্কেটে বা আমাদের বিভিন্ন ভোটারদের কাছে যখনই যাচ্ছি, আমরা ঢাকাতে প্রোগ্রাম করেছি, চিটাগাং গিয়েছি, প্রত্যেকটা জায়গাতে কিন্তু এইভাবে বলেছে যে ঠিক এই মুহূর্তে হাতেম সাহেবের বিকল্প কিংবা হাতেম সাহেব যে প্যানেল তৈরি করেছেন, যে তার বিকল্প হিসাবে আসলে কোনো ভোটাররাই এই মুহূর্তে দেখছেন না। তো যার কারণে সবার একই কথা যে হ্যাঁ, এই প্যানেলকেই আসলে জয়ী করে নিতে হবে, কারণ এই প্যানেলের বাইরে এই মুহূর্তে আসলে গত্যন্তর নেই। তো যার ফলশ্রুতিতে অবশ্যই আশা করি যে আমাদের বিগত দিনের শুধুমাত্র হাতেম সাহেব না, হাতেম সাহেবের সাথে সাথে যদি আমার কথা বলি, যদি এহসান শামীমের কথা বলি, যদি আমি এখানে আমাদের অমল পোদ্দার বলেন, এখানে মাইক্রোফেভারের আমাদের যারা যারা ভিপি আছে, চিটাঙের গহর জামির বলেন, এখানে আমাদের মনসুর আহমেদ বলেন, তো এখানে কিন্তু আমরা সবাই, আরও সবার কথা বললাম না, সবাই কিন্তু কোনো না কোনো দিক দিয়ে কিন্তু খুব কাজ করেই কিন্তু বিকেএমইর আজকে যে নিজস্ব ভবন, নিজস্ব জায়গা এটা হয়েছে, নিজস্ব অফিস, এবং একটা সময় ফান্ড যতটুকু ছিল সেটাকে কতটুকু আমরা সবাই মিলে এটাকে টিম ওয়াইজ কাজ করে এটার ফান্ডিংটা কোন পর্যায়ে গিয়েছে, সাথে সাথে এই ফান্ড যে এখন আমাদের একটা বড় ফান্ড তৈরি হয়েছে, এখন আমাদের প্ল্যান হচ্ছে গিয়ে আমাদের ঢাকাতে অফিস আছে, সেটা আমাদের নিজস্ব ফ্ল্যাট, নিজস্ব অ্যাপার্টমেন্ট। তো সেখানে আমাদের এখন ইচ্ছে ঢাকা আইদার গুলশান, বনানী কিংবা লিংক রোড কিংবা ঢাকার অন্য কোনো বাণিজ্যিক এলাকাতে আমাদের নিজস্ব একটা জায়গা, নিজস্ব একটা বিকেএমই কমপ্লেক্স বা ভবন হবে। এই জন্য আমরা এই ব্যাপারে একটু চিন্তাভাবনা করছি। তাছাড়া আমাদের নির্বাচনে ইশতেহার দেওয়া হয়েছে, শুধু ওই ইশতেহারের ভিতরে যে কাজ করব সেটা না,
আমাদের পরিকল্পনা হচ্ছে গিয়ে যখন যেই পরিস্থিতি, যখন যেভাবে নাকি এই সেক্টরের জন্য, স্পেশালি দেশের মানুষের জন্য, দেশের জন্য, সবার জন্য ভালো হয়, আমরা ওইভাবেই করে কাজ করে এগিয়ে যাব। ইনশাল্লাহ আপনারা সবাই আমাদের জন্য দোয়া রাখবেন।